হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে মাধ্যমিক রসায়ন নবম দশম শ্রেণীর অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাকিল হাসান, সহকারী শিক্ষক রসায়ন, শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়, রামপাল, বাগেরহাট থেকে। তোমরা ইতিমধ্যে হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ যে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি। এটা আমাদের পাঠ্য বইয়ের ৭২ এবং ৭৩ পৃষ্ঠা থেকে আলোচিত হচ্ছে। তোমরা বইয়ের হেল্প নিতে পারো। আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। প্রিয় শিক্ষার্থী, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের অনলাইন ক্লাসে। তোমরা ইতিমধ্যে হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ যে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি। তো তোমাদের বলে রাখি, আয়নীকরণ শক্তি এই শব্দটা প্রযোজ্য হচ্ছে কোন একটা পরমাণু থেকে ক্যাটায়ন গঠনের জন্য। কোন একটা পরমাণু থেকে ক্যাটায়ন বা ধনাত্মক আয়নে পরিবর্তনের জন্য এই আয়নীকরণ শক্তিটা প্রযোজ্য হচ্ছে। এখন কিভাবে প্রযোজ্য হচ্ছে সেটা বলে দেই। কোনো একটা পরমাণুর সর্ববহিস্থ শক্তির স্তর থেকে ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন তাকে বলা হচ্ছে আয়নীকরণ শক্তি। এই আয়নীকরণ শক্তির সংজ্ঞা বিভিন্নভাবে ক্লাসিফাই করতে পারি আমরা, তবে এটা হচ্ছে সবচেয়ে সহজ সংজ্ঞা যে কোনো একটা পরমাণুর সর্ববহিস্থ শক্তির স্তর থেকে ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন তাকে বলা হচ্ছে আয়নীকরণ শক্তি। রাইট? ক্লিয়ার বিষয়টা? এখন কোনো একটা পরমাণু কতগুলো ইলেকট্রন ত্যাগ করবে এটা আবার ডিপেন্ড করে তার বাইরের শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন আছে। যেমন সোডিয়ামের বাইরের লেয়ারে একটা ইলেকট্রন আছে, যে কারণে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে। রাইট? আমরা জানি পরমাণুর বাইরের সেলে যথাক্রমে একটা, দুইটা, তিনটা ইলেকট্রন থাকলে এই পরমাণুগুলো জেনারেলি ইলেকট্রন ত্যাগ করে। এখন ম্যাগনেসিয়ামের বেলায় এর বাইরে হচ্ছে দুটো ইলেকট্রন। তোমরা যদি খেয়াল করো, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে প্রথম লেয়ারে 2, তার পরবর্তী 8 এবং তৃতীয় শক্তি স্তরে হচ্ছে দুটো। এখন কথা হচ্ছে এই দুটো ইলেকট্রন কি একবারে রিলিজ করে? নো। ম্যাগনেসিয়াম বাইরের শক্তি স্তর থেকে প্রথমে একটা ইলেকট্রন রিলিজ করে, এর পরবর্তীতে আর একটা ইলেকট্রন রিলিজ করে। তার মানে ম্যাগনেসিয়াম বাইরের শক্তি স্তর থেকে মোট দুবার ইলেকট্রন রিলিজ করে। প্রথম ইলেকট্রনটা যখন বের হচ্ছে তার ক্ষেত্রে আমরা বলছি প্রথম আয়নীকরণ শক্তি, দ্বিতীয় ইলেকট্রন বের হওয়ার জন্য আমরা বলছি দ্বিতীয় আয়নীকরণ শক্তি। সেম অ্যাজ যদি অ্যালুমিনিয়াম থাকে তাহলে অ্যালুমিনিয়ামের বাইরের লেয়ারে হচ্ছে 3টা ইলেকট্রন। অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস তোমরা যদি খেয়াল করো তাহলে প্রথম লেয়ারে হচ্ছে দুটো, তার পরবর্তীতে 8টা এবং থার্ড লেয়ারে 3টা ইলেকট্রন। দ্যাট মিন্স অ্যালুমিনিয়াম 3 ধাপে, কত ধাপে? 3 ধাপে ইলেকট্রন রিলিজ করবে। প্রথম ইলেকট্রন রিলিজ করলে বলা হচ্ছে প্রথম আয়নীকরণ শক্তি, দ্বিতীয়র ক্ষেত্রে বলা হচ্ছে দ্বিতীয় আয়নীকরণ শক্তি, 3 নম্বর ইলেকট্রন রিলিজ করলে বলা হচ্ছে তৃতীয় আয়নীকরণ শক্তি। এবং তোমাদের মনে রাখা জরুরি যে প্রথম আয়নীকরণ শক্তির চেয়ে দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান বেশি হয় এবং দ্বিতীয়ের তুলনায় তৃতীয় আয়নীকরণ শক্তির মান আরও বেশি হয়। এবং স্বাভাবিক পরিবেশ থেকে এই পরিমাণ শক্তি পাওয়া সম্ভব না যে কোনো একটা পরমাণু চতুর্থবার মানে 4 নম্বর ইলেকট্রন রিলিজ করবে। এই জন্য কোনো পরমাণুর ক্ষেত্রে চতুর্থ আয়নীকরণ শক্তি পসিবল না। ক্লিয়ার? ঠিক আয়নীকরণ শক্তির বিপরীত যদি কথা আমরা চিন্তা করি সেটাকে বলা হচ্ছে ইলেকট্রন আসক্তি। তার মানে কোনো একটা পরমাণুর বাইরের সেলে ইলেকট্রন প্রবেশ করাতে যে পরিমাণ শক্তির প্রয়োজন তাকে বলা হচ্ছে ইলেকট্রন আসক্তি। ক্লিয়ার? এরপর আমরা চলে আসি তড়িৎ ঋণাত্মকতা। এই তড়িৎ ঋণাত্মকতা শব্দটা মূলত প্রযোজ্য হচ্ছে সমযোজী যৌগ গঠনের জন্য। কোন যৌগ? সমযোজী যৌগ গঠনের ক্ষেত্রে। সমযোজী যৌগ গঠনের ক্ষেত্রে দুইটা ভিন্ন পরমাণুর মধ্যে কোনো একটা পরমাণু শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে বেশি টেনে নেয়। ঠিক আছে? আবার কোনো একটা পরমাণুর কাছ থেকে শেয়ারকৃত ইলেকট্রন দূরে সরে যায়। তাহলে সমযোজী যৌগ গঠনকালে শেয়ারকৃত ইলেকট্রন কোন পরমাণুর দিকে বেশি থাকবে, কোন পরমাণুর কাছ থেকে দূরে সরে যাবে, এই ঘটনাটা যে ধর্ম, বৈশিষ্ট্য বা বর্ণের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় সেটাকেই বলা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। রাইট? সবাই বুঝতে পেরেছ? আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।